আসসালামু আলাইকুম স্টুডেন্টস। থাম্বনেলে এবং ভিডিওর স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন কোন ধরনের ভিডিও আজকে আমি বানাতে চলেছি। এই ধরনের ভিডিও বা এই ধরনের টিউটোরিয়ালস আমাদের খুবই প্রয়োজন হয়। অনেক সময় আমরা ছোটোখাটো মাস্কিং করে থাকি। মাস্কিংয়ে এক্সপার্ট অ্যাকচুয়ালি অ্যাডোবি ফটোশপ। তো আমাদের ক্যানভার মধ্যে যারা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা ডিজাইন তৈরি করি, তাদের এই মাস্কিংটা খুবই প্রয়োজন হয়। তো এই মাস্কিং করতে গেলে আজকে কোন কোন স্টেপ ফলো করতে হবে এবং ক্যানভা দিয়ে কীভাবে আমরা মাস্কিংটাকে টোটালি কমপ্লিটলি তৈরি করতে পারবো, সেই ভিডিও আজকে আমরা তৈরি করে নেব ক্যানভা দিয়ে। খুব ছোট্ট ভিডিও হবে, মন দিয়ে দেখবেন, জাস্ট দু একটা স্টেপ। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। 2015 থেকে আমি গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। বিগত 3 বছর থেকে আমি গ্রাফিক ডিজাইনে পেড মেন্টরশিপ দিয়ে আসছি। আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি যদি একবার চেক করেন তাহলে দেখতে পারবেন ওখানে আমার ফটোশপ এবং ক্যানভার আলাদা আলাদা গ্রুপ তৈরি করা আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে আপনার মতোই হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু ওই গ্রুপের মধ্যে আছে। তাহলে আপনি যদি মনে করেন যে ক্যানভা 1 বছরের জন্য ফ্রিতে নেবেন, ওই গ্রুপে অবশ্যই যুক্ত হবেন। গ্রুপে যুক্ত হওয়ার পর আপনি গ্রুপের ডেসক্রিপশনটাকে ফলো করলে আপনি বুঝে যাবেন কিভাবে ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে পাবেন। তাছাড়াও গ্রুপে যুক্ত হলে আপনি যে যে বেনিফিটগুলো পাবেন, আমার টিউটোরিয়ালের সব লিঙ্ক আপনি ফার্স্টে পেয়ে যাবেন। গ্রাফিক ডিজাইন সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু পেয়ে যাবেন। গ্রাফিক ডিজাইনের সমস্ত রিসোর্সেস, যেমন ফন্ট থাকতে পারে, বিভিন্ন এআই টুল থাকতে পারে, বিভিন্ন দামি দামি ওয়েবসাইট, বিভিন্ন হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, সমস্ত কিছু আমার গ্রুপে আমি শেয়ার করি আমার স্টুডেন্টদের জন্যে। তাহলে আপনি যদি মনে করেন এই সবগুলো পাবেন এবং 1 বছরের জন্য ক্যানভা নেবেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। আর একটা সংবাদ, শুক্রবার আমি কিন্তু ফ্রি ক্লাস করাই। জাস্ট কয়েকটা ক্লাস হয়নি আমার ব্যস্ততার কারণে, বাট আমরা কিন্তু শুক্রবার ফ্রি ক্লাস করি। ফলে আপনি গ্রুপে যুক্ত হলে শুক্রবারের ফ্রি ক্লাসটাও কিন্তু অ্যাক্সেস করাতে পারবেন, যেখানে আপনি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে এবং আমার ক্লাসটা করতে পারবেন। চলুন সোজা চলে যাব ডিজাইনে। দেখুন, প্রথমে আমরা যে কাজটা করব সেই কাজটা করা একদমই সহজ। প্রথমে আমরা বড় একটা ক্যানভাস নেব, বা আপনি যদি মনে করেন যে আপনার দরকার কোনো একটা যে কোনো টাইপের একটা ডিজাইন, সেই মাপের আপনি ডিজাইন নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখানে এলিমেন্টের মধ্যে চলে আসবেন। দেখুন এলিমেন্ট সেকশানে আসার পর এখানে লিখবেন ফিমেল সিলহটে। ঠিক আছে, এই যে ফিমেল সিলহটে এটা লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনি গ্রাফিক্সের এই সেকশানে চলে আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, আপনার যেটা ভালো লাগে। এখানে প্রচুর টাইপের এরকম পেয়ে যাবেন। দেখুন, মনে করুন আমি এইটা নিচ্ছি। ঠিক আছে, এইটাকে আমি কি করব, এইটাকে আমি প্রথমে এই রকম রাখবো। রাখার পর আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, আর ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল চলে আসে, অথবা আপনি এলিমেন্টের মধ্যে যদি সব কিছু কেটে দেন তাহলে এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এটাকে কভার করে দিন টোটালি এরকম। এর কালার যে কোনো একটা কালার আপনি করে দিন, তবে সলিড কালার করবেন। আমি এরকম করে দিলাম। দেওয়ার পরে পজিশনে গিয়ে কি করবো, এটাকে একটু ব্যাক করে দেবো। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এর কালারটাকে আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, যেমন সাদা আছে এখানে, আমি এই কালারটা সাদা কালার করব। কি করব, ক্লিক করে আমি এটাকে সাদা করে দিচ্ছি। দেখুন সাদা হয়ে গেল। হওয়ার পর এটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। শেয়ারে চলে যাব, যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব। পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাট সিলেক্ট করুন। যে পেজটা ডাউনলোড করতে চান সেই পেজটা সিলেক্ট করুন, ডান করে দিন এবং এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে ওই জিনিসটাই আবার এখানে আমাকে আপলোড করতে হবে। তো আমি একটুখানি ওয়েট করব ডাউনলোড হওয়া পর্যন্ত। এক্ষুনি দেখবেন ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখুন চলে এসছে, আমি সেভ করে নিয়েছি। এই দুটোকে ডিলিট করে আমি কি করব, এখান থেকে ডাউনলোড ওখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। অথবা আপনি কি করতে পারেন, আপলোড অপশানে গিয়ে এখানে আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে ওপেন করলেই এখানে কিন্তু চলে আসবে। আসার পরে এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা কি করব, এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করার সাথে সাথে দেখবেন এই সাদা কালারগুলো রিমুভ হয়ে গেছে। কিভাবে বুঝবো, এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যদি চেঞ্জ করে দিই, দেখুন এখান থেকেও সাদা কালার গায়েব, এই চারিদিক থেকেও সাদা কালার গায়েব। আমি তাহলে এখন কি করব, এই ইমেজটাকে আমি একটুখানি রিসাইজ করে নেব। দেখুন ইমেজটাকে আমি কি করব, রিসাইজ করে নেব। যারা ফটোশপে কাজ জানেন তাদের কাছে এটা খেলনা খেলনা মনে হতে পারে, বা মনে হতে পারে এত ঝামেলা করার কি দরকার। বাট পৃথিবীতে শুধু আপনারাই ডিজাইন ঠিকঠাক করে করতে পারবেন এমনটা হতে পারে না। পৃথিবীতে আরও আছে যাদের ফটোশপ তারা
পারে না বা ফটোশপ তাদের কাছে কঠিন মনে হয়। মনে করুন একজন ডিজিটাল মার্কেটার, তার তার যেসব জিনিসগুলো দরকার হয়, যেসব গ্রাফিক্সের দরকার হয়, সেগুলো কিন্তু ক্যানভার মধ্যে দিয়ে একদম সহজেই খুব ফাস্ট তৈরি করে নিতে পারে। তো তাদের ফটোশপ কিন্তু শেখার প্রয়োজন নাও পড়তে পারে। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যে, ঠিক আছে? যদি কখনো কোনো মাস্কিংয়ের প্রয়োজন পড়ে তাহলে তারা এই জিনিসগুলো দিয়ে খুব সহজেই কিন্তু মাস্কিংটা তৈরি করে নিতে পারবে। দেখুন, এখন এটা কমপ্লিট করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের এই যে জায়গাটা, ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা আমি কি করব, ব্যাক স্পেস ক্লিক করলে সাদা হয়ে যাবে। যাওয়ার পর আমি কি করব, সাদা হয়ে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি করব কি, লাল করব। বাট লাল করার আগে আমার আর একটা জিনিস ঠিক করতে হবে। এর মধ্যে যে ফটোটা আমি দিতে চাইছি সেটা কিন্তু এখন ইম্পোর্ট করার পালা। আমি যেমন এখানে লিখছি নেচার, নেচার বা আপনি যদি অন্য কোনো ফটো অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি দিতে চান জঙ্গল, জঙ্গল, জঙ্গল লিখুন, ঠিক আছে? জঙ্গল লেখার পরে ফটোসে চলে আসুন। আপনি যে রিলেটেড ইমেজ দিতে চান সেই রিলেটেড ইমেজের ওয়ার্ডটা এখানে লিখবেন, লেখার পরে আপনি ফটোসে চলে আসবেন। আমার নেটওয়ার্কটা একটুখানি স্লো কাজ করছে, এই জন্য আমরা একটুখানি ওয়েট করে নেব। দেখুন এখানে জঙ্গল রিলেটেড সমস্ত কিছু চলে এসছে। আমি এখান থেকে একটা সুন্দর একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ যেটা সেট করে এখানে, সেই ইমেজটা আমি এখানে সেট করব। তার জন্য আমি একটুখানি চলে যাচ্ছি, একটু নিচের দিকে চলে যাব। দেখুন নিচের দিকে চলে আসছি, দেখুন। কিংবা আমি যদি এখানে লিখি জঙ্গল রোড, ঠিক আছে? জঙ্গল রোড যদি লিখে নিই তাহলে নিশ্চয়ই আরও কিছু আলাদা আলাদা টাইপের ফটো সেখানে আসবে। এই যে রোডের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে যে রোডগুলো আছে সেই রোডগুলো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? এই ধরনেরও কিন্তু ইমেজ যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন খুব ভালোভাবে। দেখুন আমি একটুখানি নিচের দিকে যাচ্ছি, যেমন এই ছবিটা, এই ছবিটা আমি কি করব, পজিশানে গিয়ে একটু ব্যাক করে দেবো। দেখুন এই ছবিটাকে ছোট করছি মোটামুটি এই পর্যন্ত, এই ছবিটাকে ছোট করছি মোটামুটি এই পর্যন্ত, আর এটাকে কেটে নিয়ে চলে আসবো এত দূর যেন এর ভেতরে না আসে, এটাকে নিয়ে চলে আসবো এত দূর। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কমপ্লিটলি তৈরি হয়ে গেল। যাওয়ার পর এখন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা আমরা কি করব, লাল করে দেবো। দেখুন এই লাল, সেম লাল করার পরে টোটাল জিনিসটাকে বড় করব একটু, যেন সুন্দর লাগে দেখতে। বড় করলাম, করার পরে এটাকে কি করব, ডাউনলোড করব। শেয়ারে চলে যাব এবং ডাউনলোড করব। এখান থেকে পেজ, যত নম্বর পেজটা দরকার তত নম্বর পেজটা সিলেক্ট করে ডাউনলোড। ডাউনলোড হতে হতে আমি বলে দিই, আমার গ্রুপে যুক্ত হলে আপনি কিন্তু 1 বছরের ক্যানভা প্রো একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং আমার সাথে আমার ফ্রি ক্লাস করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এবং তার সাথে আমার একটা ফেসবুক কমিউনিটি আছে, যেখানে আপনার মতোই যারা নতুন ডিজাইন শিখছে, যারা বিগিনার ক্যানভা শিখতে চায়, তারা প্রত্যেকেই আমার কাছ থেকে শিখে প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করে জমা দিচ্ছে, এবং আমি সেই ডিজাইনগুলো কিন্তু রিভিউ করছি। তাহলে দেরি করবেন না, অবশ্যই যুক্ত হবেন আমার প্রাইভেট গ্রুপে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, কিংবা ডিলিট করার আগে আমি একবার ইম্পোর্ট করে নিই এটাকে। দেখুন ইম্পোর্ট করে নিচ্ছি, এখান থেকে টেনে ছেড়ে দিচ্ছি, অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা এখান থেকে আপনি আপলোডের সেকশানে গিয়ে এখান থেকে আপলোড করে নিতে পারেন। এটা আপলোড হচ্ছে, বাদ বাকি যে জায়গাগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এটা বাদ বাকি ব্যাকগ্রাউন্ডটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার কিছুক্ষণের দেখুন এখানে লোডিং দিচ্ছে, লোডিংয়ের মধ্যে আপলোড হওয়ার পর আমরা যে কাজটা করব, একটুখানি ওয়েট করবেন, আমি দেখিয়ে দিচ্ছি পরপর। এই জিনিসটা দেখুন কত সুন্দরভাবে আপলোড হয়েছে এবং এটাকে কতটা আপস্কেল করতে পারবেন। দেখুন এটাকে এত বড় আপস্কেল করতে পারবেন এবং এটার রিজলিউশনে কোনো রকম ফারাক কিন্তু পড়বে না, বা এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না রিজলিউশনে। অনেকের প্রশ্ন থাকে যে স্যার ক্যানভা থেকে প্রিন্টেবল ডিজাইন যদি তৈরি করতে হয় তাহলে আমার কি রিজলিউশনে কোনো রকম অসুবিধা হবে? আমি তাদেরকে বলবো যে রিজলিউশনে কোনো রকম অসুবিধা হবে না। আপনারা টোটালি ক্যানভা থেকে সমস্ত কিছু একদম ডিরেক্টলি প্রিন্টিংয়ের জন্য কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমরা একটুখানি ভিডিওটা ফাস্ট করে দিই যেন আপনাদের সময় নষ্ট না হয়, ততক্ষণে ডাউনলোডটা হতে থাকুক। ওকে, আপলোড হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে ক্লিক করে ডিরেক্টলি এটা আমি নিয়ে চলে আসতে পারবো। আসার পর আমাদের একটা কাজ বাকি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভে আমি ক্লিক করব, করার সাথে সাথে দেখবেন এই লাল কালারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে নিমেষের মধ্যেই। একটুখানি দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আমার যতটুকু দরকার ঠিক ততটুকু রাখবো এখানে, বাদ বাকিটুকু আমি সাইজ করে একদম এখান থেকে কেটে নেবো। দেখুন সাইজ করে আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন কেটে নেওয়ার পর আমার এই ছবি কিন্তু এখন টোটালি তৈরি হয়ে গেছে
এবং আমি এটাকে আমার বিভিন্ন ধরনের ডিজাইন প্রজেক্টে কিন্তু তৈরি করতে পারি। দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে এটা দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা এবং আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের মাস্কিং এফেক্ট দিয়ে আপনাদের ডিজাইন প্রজেক্টের জন্যে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। এই ভিডিও কেমন লাগলো বা ক্যানভা কতটা সহজ মনে হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ডেসক্রিপশনে বক্সে দেওয়া চেক করবেন। যদি আপনার 1 বছরের ক্যানভা প্রো একদম ফ্রিতে লাগে, আমার গ্রুপে যুক্ত হলে আমি প্রত্যেক স্টুডেন্টকে 1 বছরের ক্যানভা প্রো একদম ফ্রিতে দিয়ে দেবো এবং তাছাড়াও বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড টিপস এবং ট্রিক্স আমি দিয়ে থাকি। যারা বিগিনার তারা জয়েন করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।